ফরিদপুর থেকে শনিবার হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসাধীন মৃত ঘোষণার পরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতক গালিবা হায়াত। বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, গালিবার শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তবে মাত্র 5.5 মাসে ভূমিষ্ঠ হওয়া শিশুর উপর টানা 3 দিনের ধকলের পরও বেঁচে থাকাটা অলৌকিক বলে দাবি করেন চিকিৎসক। এমনকি গালিবার বেঁচে থাকাটা চিকিৎসা বিজ্ঞানের যুক্তিকেও হার মানিয়েছে বলে জানান তিনি। ইটস রিয়েলি এ মিরাকল। এইটা বাচ্চারা যে এখনো সার্ভাইভ করছে, এটা মেডিকেল সায়েন্স ক্যানট এক্সপ্লেইন ইট। এটা এক্সপ্লেইন করা যাচ্ছে না। আমরা ওকে লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছি। ওর প্রচুর ইনফেকশন এবং ওর বিভিন্ন জায়গা থেকে ওর ব্লিডিং হচ্ছে। একটা আশ্চর্যজনক যে ওর এত ব্লিডিং হচ্ছে কিন্তু স্টিল তার মুভমেন্টটা আমাদের কাছে এক্সপেক্টেড চেয়ে বেশি হচ্ছে। তবে এত কিছুর পরও নবজাতক গালিবার বাবা শতভাগ আশাবাদী। এছাড়া তার মুমূর্ষু সন্তানকে হেলিকপ্টারে করে যিনি ঢাকায় আনার ব্যবস্থা করেছেন তার প্রতিও কৃতজ্ঞ তিনি। যেহেতু ওইখান থেকে ফিরে আনছে আল্লাহ, অবশ্যই ও ইনশাল্লাহ বেঁচে আসবে। যে ডাক্তার ওকে মৃত ঘোষণা করলো, সে এইটা চেক ঠিকভাবে কেন করলো না এবং ওকে কেন অবজারভেশনে রাখলো না? ওকে যদি ঠিক মতন অবজারভেশনে রাখতো তাহলে আজকে ওর ইনফেকশনটা হইতো না। সুলেমান শিখর নামে এক বড় ভাই, পুরো দায়িত্বটা উনি নিছে যে তুমি কোনো চিন্তা করো না, সব কিছু আমি হ্যান্ডেল করব। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে সবাই যে ওর জন্য যেভাবে দোয়া করতেছেন দোয়া করবেন, ওর জন্য সুস্থভাবে ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে। ফরিদপুরে গত বৃহস্পতিবার বেসরকারি ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্ম নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে গালিবাকে। তবে দাফনের ঠিক পূর্ব মুহূর্তে গালিবা কেঁদে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।